Welcome to Learn Vocabularies with Photos, Mnemonics and Synonyms with Bengali meaning. আজকে আমরা ব্যালেন্স 333 জিআরই হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস নিয়ে আলোচনা করব। আপনারা যারা জিআরই, এসএটি, আইএলটিএস, টোফেল, বিসিএস, ব্যাংক, আইবিএ অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন নেবেন তাদের জন্য এই ভোকাবুলারি খুবই গুরুত্বপূর্ণ। Today we discuss about the following vocabularies: aberrant, coagulate, dissolution, garrulous, loud. আজকের প্রথম ভোকাবুলারিটা হলো অ্যাবেরেন্ট। অ্যাবেরেন্ট মানে হচ্ছে বিপথগামী বা নীতিভ্রষ্ট, মিনিং ডিপার্টিং ফ্রম অ্যান অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড। এক্সপ্লেনেশন: দ্য ডেফিনেশন অফ অ্যাবেরেন্ট ইজ something that does not follow the correct or expected course of or something that is not typical or normal. Synonyms of aberrant: deviate, abnormal, unnatural, anomalous, odd, peculiar. Antonyms of aberrant: normal, typical. এখন আমরা ছবির দিকে দেখব। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এক দল পিঁপড়ে সারি বেঁধে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে একটা পিঁপড়ে, যেমন গোল লাল দাগ দেওয়া যে গোল করা আছে, সে পিঁপড়েটা অন্য দিকে চলে গেছে। তার মানে কি, আমরা যদি সারিবদ্ধ যাওয়াটাকে যদি আমরা সঠিক পথ হিসেবে ধরি, তাহলে যে পিঁপড়েটা আলাদাভাবে অন্য ডিরেকশনে চলে গেছে তাকে আমরা বলবো বিপথগামী বা অ্যাবেরেন্ট। তার নর্মাল বিহেভিয়ার সে প্রকাশ করেনি। এরকমই যেমন অনেক মানুষই আছে, তারা কি যে নর্মাল বিহেভিয়ার যেটা থাকে সেটা তাদের মধ্যে দেখা যায় না, তাদের মধ্যে কি অ্যাবনর্মাল বা যে আনন্যাচারাল বিহেভিয়ার থাকে সেই বিহেভিয়ারটা তাদের মধ্যে দেখা যায়। তাহলে এরকম যদি অ্যাবনর্মাল বিহেভিয়ার থাকে তাদেরকে আমরা বলবো যে অ্যাবারেন্ট বা নীতিভ্রষ্ট। তারা অন্যরকম কিছু, স্বাভাবিক কিছু না। দ্য অ্যান্ট হোয়াইচ ইজ মার্কড উইথ এ রেড সার্কেল ইজ অ্যান অ্যাবারেন্ট বিহেভিয়ার। কোয়াগুলেট মানে হচ্ছে জমাট করা, মিনিং চেঞ্জ ফ্রম এ লিকুইড টু এ থিকেন্ড অর সলিড স্টেট। Explanation: the definition of coagulate means for a liquid to become a soft mass or a clot. An example of coagulate is for blood to clot and congeal into a mass on the edge of a cut in the skin. Synonyms of coagulate: congeal, clot, solidify, thicken, curdle, gel, harden. Antonyms of coagulate: liquefy. এখন আমরা ছবির দিকে তাকাবো। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, যে বরফের স্তূপ দেখতে পাচ্ছি, মানে বরফের পাহাড়। আমরা জানি যে অ্যান্টার্কটিকা মহাদেশে এরকম বরফের পাহাড় দেখা যায়। তাহলে এখন আমরা বলতে পারি, যখন পানি যখন জমাট বাঁধে বা পানি যখন কোয়াগুলেট হয়, তখন কি এরকম বরফের স্তূপ আকারে জমা হয়। অথবা আমাদের যখন স্কিন বা কেটে রক্ত বের হয়, কিছুক্ষণ পরে কি হয়, রক্তটা কি হয়, জমাট বেঁধে যায়, মানে লিকুইড থেকে সেটা কি হচ্ছে, সলিড হয়ে যাচ্ছে বা কঠিন অবস্থায় হয়ে যাচ্ছে। তাহলে কোয়াগুলেট মানে হচ্ছে এরকমই বরফ, পানি থেকে যে বরফ জমাট বেঁধে বরফে পরিণত হচ্ছে, এই বিষয়টাকে বলা হচ্ছে কি কোয়াগুলেট বা জমাট করা। ডিসসলিউশন মানে হচ্ছে বিচ্ছেদ বা ভঙ্গ, মিনিং the action of formally ending or dismissing an assembly, partnership or official body. Explanation: the dissolution of a relationship means that it's broken up or ended. Synonyms of dissolution: disintegration, break up, cessation, end, split up, separation, termination, disunion. এখন আমরা ছবির দিকে দেখব। ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? ছবিতে দেখতে পাচ্ছি যে ডিসসলিউশন অফ স্মার্টফোন। আমরা যখন একটা স্মার্টফোনকে খুলে ফেলি বা ভেঙে ফেলি, তখন কি এরকম প্রত্যেকটা পার্টসকে আলাদা আলাদাভাবে রাখতে হয়। তার মানে আমরা বলতে পারি যে ডিসসলিউশন অফ স্মার্টফোন। আরেকটা আছে যে ডিসসলিউশন বিক্রিয়া। আমরা যখন কেমিস্ট্রি বা রসায়নে পড়েছি যে ডিসসলিউশন বিক্রিয়ার মাধ্যমে পানিকে ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন বের করতে পারি। তাহলে এরকমই আমরা বলতে পারি যে পানিকে ডিসসলিউশন করলে কি হয়, হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়। অথবা আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনার ব্রেকআপ হয়ে গেছে, মানে কি আপনার ডিসসলিউশন হয়ে গেল, বিচ্ছেদ হয়ে গেল। হ্যাঁ, আপনার অনেক ক্ষেত্রে ডিভোর্স দিয়ে যায়, তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল বা ডিসসলিউশন হয়ে গেল।
তো এটা আমরা বলতে পারি যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে ব্রেকআপ হওয়াটাকেও আমরা বলতে পারি যে ডিসলিউশন বা বিচ্ছেদ বা ভঙ্গ। গ্যারুলাস মানে হচ্ছে আড্ডাবাজ বা অতিভাষী, মিনিং এক্সেসিভলি টকেটিভ স্পেশালি অন ট্রিভিয়াল ম্যাটার্স। এক্সপ্লেনেশন, এ গ্যারুলাস পারসন জাস্ট ওয়ান্ট talking and talking. Synonyms of garrulous: loquacious, verbose, chatty, gossipy, gappy, wordy, prolix, talkative. এখন আমরা ছবির দিকে তাকাবো। আমরা কি জানি যে নারী জাতি আবার আমার প্রতি মনক্ষুণ্ণ হয় না, আমরা জাস্ট উদাহরণের জন্য বলতেছি যে যদি 3-এর অধিক বা 3 জন কোনো মেয়ে একখানে হয়, আমরা কি জানি তাদের মধ্যে গল্প আর কোনোদিন শেষ হয় না। তাদের সুখ দুঃখের মনের কত কষ্ট জমানো আলাপ মনে নিজেদের মধ্যে শেয়ার করতে থাকবে, যে তাদের ঘন্টার পর ঘন্টা তারা কি করবে, আড্ডাবাজ করে যাবে, আলাপ আলোচনা করেই যাবে, গল্প করেই যাবে। তো এরকম যদি আড্ডাবাজ বা গল্পপ্রিয় মানুষ হয় তাদেরকে আমরা কি বলতে পারি, গ্যারুলাস। যারা বেশি পরিমাণ কথা বলে, বা চালও বলতে পারি অনেক ক্ষেত্রে এটাকে, যেহেতু টকেটিভ। তাহলে গ্যারুলাস মানে হচ্ছে এরকমই আড্ডাবাজ বা অতিভাষী, বেশি কথা বলে যে। লাউড মানে হচ্ছে প্রশংসা করা, মিনিং প্রেজ এ পারসন অর দেয়ার অ্যাচিভমেন্টস হাইলি। এক্সপ্লেনেশন, টু লাউড সামওয়ান মিন্স টু প্রেজ দেম এক্সট্রাভ্যাগেন্টলি, ইউজুয়ালি ইন এ ভেরি পাবলিক ম্যানার। সিনোনিমস অফ লাউড: exalt, extol, proclaim, glorify, hail, admire. Antonyms of loud: condemn, criticize. ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, মুশফিকুর রহিম এবং বাংলাদেশ ক্রিকেট টিমকে দেখতে পাচ্ছি। মুশফিকুর রহিম তার ব্যাটে কি করছে, কিস করতেছে, মানে চুমু দিচ্ছে। আমরা কি জানি যে কখন একজন ক্রিকেটার তার ব্যাটে কি করে চুমু দেয়, যখন সে একটা ম্যাচে জিতে যায় বা সে ম্যাচে ভালো পারফরমেন্স করে। তখন আমরা কি করি, যখন বাংলাদেশ ক্রিকেট টিম কোনো একটা ম্যাচে জিতে যায় তখন আমরা কি তাদেরকে প্রশংসায় পঞ্চমুখ, তাদেরকে প্রশংসার জ্বরে ভাসিয়ে দিই। তার মানে কি তাদেরকে আমরা লাউড করি, মানে প্রশংসা করি। তার মানে এরকমই পাবলিকলি, মানে সবার সামনে যদি কাউকে প্রশংসা করা হয় তাহলে ওই বিষয়টাকে বলা হচ্ছে লাউড। তাহলে আমরা বাংলাদেশ ক্রিকেট টিমে যে প্রশংসা করি তার মাধ্যমে আমরা লাউড, যে প্রশংসা করা, এই ওয়ার্ডটা মনে রাখতে পারি। When Bangladesh cricket team win their match, everybody lauds them. তাহলে আমরা সহজেই বেশ কয়েকটা ভোকাবুলারি শিখে ফেললাম। Thank you for watching this video. Subscribe, like and share and never miss an update. আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিবেন। এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আপনাদের লাইক, শেয়ার এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই কামনায় দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। খোদা হাফেজ।